আসসালামু আলাইকুম। নলেজ শেয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সাধারণত ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন একটি ইনডিসিশন শো করে এবং ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তখনই তৈরি হয় যখন নাকি কোনো স্টকের একটি স্পেসিফিক টাইম পিরিয়ডে তার ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস সেম থাকে। নর্মালি যখন বায়ার এবং সেলার কোনো একটি স্পেসিফিক স্টকের একটি স্পেসিফিক টাইম পিরিয়ডে ডিসিশন নিতে পারে না যে সে অ্যাগ্রেসিভলি বাই করবে অথবা অ্যাগ্রেসিভলি সেল করবে, তখনই আমাদের ডজি ক্যান্ডেলস্টিক তৈরি হয়। আমরা যে কোনো ক্যান্ডেলস্টিকের প্যাটার্নিং কনসিডার করি না কেন, আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটি হলো আমাদের ক্যান্ডেলস্টিকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের অবশ্যই কনফার্মেশন ক্যান্ডেল লাগবে এবং আমাদের যে ক্যান্ডেলস্টিকগুলি সেই ক্যান্ডেলস্টিকগুলি অবশ্যই শর্ট টার্ম হোক বা লং টার্ম হোক, রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট জোন ডিফারেন্ট ক্রাইটেরিয়া কনসিডার করে ডজি ক্যান্ডেলস্টিককে চার ভাগে ভাগ করা যায়। একটি হলো ক্লাসিক্যাল ক্যান্ডেলস্টিক, যেটি নাকি একটি প্লাস চিহ্নের মতো, আরেকটি লং লেগ ডজি, আরেকটি হলো গ্রেভস্টোন অ্যান্ড আরেকটি হলো ড্রাগন ফ্লাই ডজি। যখন নাকি কোনো ক্যান্ডেলস্টিকের হাই এবং লো বেশি ডিফারেন্স না হয় এবং ওপেন এবং ক্লোজ দুটি সেম প্রাইসে হয়, তখনই সেটি একটি ক্লাসিক্যাল ডজি তৈরি হয়, যেটি নাকি একটি এক্সট্রিম ইনডিসিশন ইন্ডিকেট করে। দ্যাট মিনস যে প্রাইস ওইভাবে মুভমেন্ট করেনি, একটি স্পেসিফিক মুভমেন্টেই সে আপ ডাউন করেছে, অর্থাৎ বায়ার এবং সেলার দুইজনই ইনডিসিশনে আছে। লং লেগ ডজি ইন্ডিকেট করে ট্রেন্ড রিভার্সাল। লং লেগ ডজি নর্মালি দেখা যায় যে তার ওপেন হাই অথবা লো প্রাইস তার ওপেন এবং ক্লোজ প্রাইসের চাইতে অনেক দূরে থাকে, অর্থাৎ সে স্পেসিফিক টাইম পিরিয়ডে অনেক মুভমেন্ট করেছে কিন্তু আলটিমেটলি বায়ার এবং সেলার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। গ্রেভস্টোন ডজি। গ্রেভস্টোন ডজি হলো ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি একটি বিয়ারিশ রিভার্সাল ইন্ডিকেট করে। নর্মালি কোনো একটি ট্রেন্ডের আপার ট্রেন্ড অর্থাৎ বুলিশ ট্রেন্ডের টপে অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেলে গ্রেভস্টোন ডজি দেখা যায়। গ্রেভস্টোন ডজি নর্মালি একটি বিয়ারিশ রিভার্সালই ইন্ডিকেট করে। একটি স্পেসিফিক টাইম পিরিয়ডে আমাদের ওপেন প্রাইস ছিল এখানে, তারপর পর সারাদিন সে বায়ার কন্ট্রোল করার পর আমাদের প্রাইসটি আপার মুভমেন্টে চলে গিয়েছে। বাট আপার মুভমেন্টে যাওয়ার পর সেভাবে বায়ার কন্ট্রোল না করতে পারার একটি স্পেসিফিক টাইম পিরিয়ড পরে সেটি আবার তার ওপেন প্রাইসের কাছাকাছি চলে এসেছে বা নিচে হালকা নিচে যেয়ে তারপর আবার সে উপর চলে এসেছে। দ্যাটস মিনস দ্য বায়ার এবং সেলার কন্ট্রোলিং পাওয়ার প্রায় সেম। ওপর দিকে ড্রাগন ফ্লাই ডজি গ্রেভস্টোন ডজির প্রায় বিপরীত দিক, যেটি নাকি একটি পোটেনশিয়াল রিভার্সাল ইন্ডিকেট করে, বাট এটি একটি বিয়ারিশ ট্রেন্ড রিভার্সাল হিসেবেই ইন্ডিকেট করে থাকি। ডজি ক্যান্ডেলস্টিকের ওপেন এবং হাই প্রাইস প্রায় তার উপরেই থাকে এবং লোয়েস্ট প্রাইস সবার নিচে, এবং সে একটি লঙ্গার লোয়ার শ্যাডো ক্রিয়েট করে। গ্রেভস্টোন ডজি যেমন একটি লঙ্গার আপার শ্যাডো ক্রিয়েট করে, ড্রাগন ফ্লাই ডজি ওরকম একটি লঙ্গার লোয়ার শ্যাডো ক্রিয়েট করে। এখানে যদি আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলটা নিই তাহলে দেখা যাবে যে রেজিস্ট্যান্স লেভেলে আমাদের প্রাইস মুভমেন্ট আসার পরে একটু কারেকশন হয়েছে তার আগের ক্যান্ডেলটি, বাট তারপরে যে ডজি ক্যান্ডেল স্টিকটি তৈরি হয়েছিল, এই ডজি ক্যান্ডেল স্টিকটি টোটালি একটি ইনডিসিশন ইন্ডিকেট করেছিল এবং যার পরে নাকি তার যে পরবর্তী ক্যান্ডেল স্টিকটি একটি বিয়ারিশ ক্যান্ডেল, যেটি নাকি কনফার্মেশন ক্যান্ডেল ছিল। কনফার্মেশন ক্যান্ডেল হওয়ার পর সে ডাউনওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করেছে। আমরা যে লং লেগ ডজি দেখি তাহলে দেখা যাচ্ছে যে একটি লং লেগ ডজি মানে তার একটি, যদি আমরা এখানে রেজিস্ট্যান্স লেভেল দেখি তাহলে দেখা যাচ্ছে যে সে তার রেজিস্ট্যান্স লেভেল টাচ করে একটি ফলস ব্রেকআউট হয়ে সে নিচে চলে এসেছে এবং নিচে চলে আসার পর সে এখানে একটি লং লেগ ডজি ক্রিয়েট করেছে, দেন সে তার ডাউনওয়ার্ড মুভমেন্ট কন্টিনিউ করেছে। আমরা যদি এখানে একটি চার্টে গ্রেভস্টোন এবং ড্রাগন ফ্লাই ডজি দেখি, আমরা ড্রাগন ফ্লাই ডজি নর্মালি হলো একটি বুলিশ সাইন এবং গ্রেভস্টোন ডজি হলো নর্মালি একটি বিয়ারিশ সাইন। দ্যাটস মিনস দ্যাট আমরা যদি এখানে দেখাই তাহলে দেখা যাবে যে একটি ট্রেন্ড অর্থাৎ বিয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করার পর সে এখানে চলে এসেছে। প্রাইস চলে আসার পর এই টাইম ফ্রেমে প্রাইসটি নিচে চলে এসেছে, অর্থাৎ অ্যাভেলেবেল ডিমান্ড না থাকার কারণে। যখন নাকি তার এই রেঞ্জে অর্থাৎ লোয়েস্ট রেটে যখন ডিমান্ড চলে এসেছে, অর্থাৎ বায়ার যখন অ্যাগ্রেসিভলি বাই করা শুরু করেছে, দেন সে পুল ব্যাক হয়ে সে আপার মুভমেন্টও কন্টিনিউ করেছে এবং তার যে প্রিভিয়াস যে ওপেন প্রাইস ছিল ওপেন প্রাইসের হিসাবে ক্লোজিং দিয়েছে এবং পরবর্তী ক্যান্ডেল স্টিকটি একটি কনফার্মেশন ক্যান্ডেল স্টিক হিসাবে ইন্ডিকেট করা যাচ্ছে, যার ফলে নাকি তার পরবর্তী যে মুভমেন্টটি সেটি একটি বুলিশ মুভমেন্ট।
অপরদিকে যখন একটি গ্র্যাভিস্টোন ডোজি যদি দেখি আমরা, গ্র্যাভিস্টোন ডোজি সে একইভাবে এখানে একটি রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা ড্র করি, তাহলে দেখা যাবে যে রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসে স্টকটি একটি ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পর সে একটি এখানে ফলস ব্রেকআউট দেওয়ার ট্রাই করেছে। যখন নাকি সাপ্লাইয়ের অ্যাভেলেবিলিটি হয়ে গিয়েছে, অর্থাৎ ডিমান্ড কমে গিয়েছে এবং সাপ্লাই বেড়ে গিয়েছে, তখন সে আবার ডাউনওয়ার্ড মুভমেন্টে তার যে ওপেন প্রাইস ছিল ওপেন প্রাইসের কাছাকাছি চলে এসেছে, এবং তারপরে যে ক্যান্ডেল স্টিকটি সেটি একটি কনফার্মেশন ক্যান্ডেল স্টিক হিসাবে দেখা যাচ্ছে। সো দেন সে তার বিয়ারিশ মুভমেন্ট কন্টিনিউ করেছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কিছু কমেন্ট বলার থাকে প্লিজ আমার কমেন্ট সেকশন কমেন্ট করবেন, এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।